কেন বলছে আসসালামু আলাইকুম কাকা। কি অবস্থা, কেমন আছেন? আরে দেখতে পারতেছি, আগে তো কোনো সময় এরকম হয় না, আজকে দিয়ে অতিরিক্ত হয়ে গেছে গা। কারণটা কি এরকম বৃষ্টি? এই পানিগুলো কই থেকে আইতেছে মূলত? আর সব তো এই ময়লা পানি, তো বৃষ্টির পানিতে এরকম ময়লা হওয়ার কথা না। এই পানিগুলো কি মানুষের বাড়ি ঘরে যে যাইতেছে, তো মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে না? অনেক বাড়ি উঠে গেছে না? তেমনি এই যে মানে পানিগুলো সব তো দেখা যায় কেমিক্যালের পানি মনে হয়, তাই না? বিষাক্ত পানিগুলো আসলে তাই তো। পানি বেরিয়ে এসে আর পাখিদের যত নর্দমার পানি সব পানি যাওয়া সব বেরিয়ে এসে। আসলে কি বলবো, যে দেখেন আপনারা কি অবস্থা, যেন ঢাকা শহর কিন্তু এটা গ্রাম না কিন্তু, বুঝছেন? সাভার ঢাকা এটা হলো সিটি লাইন, বিমানদিপুরের সিটি লাইন এটা। এই যে দেখেন বৃষ্টির পানিতে কি অবস্থা হয়ে গেছে গা। তো কাকা, তো আপনি কি বলতে চান এই ব্যাপারে, যে পানি টানি এগুলো এগুলো কি মানে এই পদক্ষেপটা কে নেওয়া উচিত? পৌরসভা দিয়ে কোনো ইয়া করে না না? আমি 2 দিন গেছিলাম, ঠিক আছে দেখতেছে, ঠিক আছে দেখতেছে। আসলে এটা ঠিক, কিন্তু আগেও আসে নাই কেউ আসে। আগে পূর্ব বৃষ্টি হলেও মনে করেন ঘন্টা দেড় ঘন্টা থাকতো, নাইমা যাইতো গা। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে তখন লগে পানি সব নেমে গেছে। নাইমা যাইতো গা। আর এখন এমন অবস্থা হয়ে গেছে মনে কি যে সবচেয়ে ক্ষতি করতেছে পাখিদের পানিটা আমাদের দিয়ে সাইড দিলে পানি উল্টো আসে। আমি ওদিকটা হাইটে আইলাম, তো আমার বাসা ওদিকে হাইটে এলাম, পাখি যে গেট আছে না, গেটে তো খালি পানির স্রোতের মতো নামতে আছে, স্রোতের মতো নামতে আছে। ওইদিকে দেখ, এখন পাখিটা মানে সব এদিকে আইতেছে। হ্যাঁ, আজকে ডেন্ডা না থাকতো তাহলে মহল্লা তলায় যেত। আজকে কিন্তু আমার বাসায়ও পানি উঠে গেছে। আমি যে বাসা অনেক বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ওই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে, দেখছেন? মানুষ হাইটে হাইটে আইছে। এই যে দেন ওই যে গাড়িগুলো যাইতেছে কেমন দুইবার যাইতেছে। তো ঠিক আছে কাকা, ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেছেন কি অবস্থা এই সময়, পানির যে অবস্থা দেখা যাইতেছে, মানে খুবই ভয়াবহ অবস্থা। ঢাকা সিটিতে আসলে যে সিটি লাইনে যে কাজগুলো থাকে, এই সিটি লাইনের কাজগুলো যদি একইভাবে করা হতো তাহলে পানিগুলো নেমে যেত, কিন্তু ড্রেনগুলো সব অপরিষ্কার থাকে, ময়লা থাকে, যার কারণে বৃষ্টি হলে পানি নামতে পারে না। খুবই ভয়াবহ অবস্থা, দেখছেন? এই প্রত্যেকটা গল্লি, প্রত্যেকটা এলাকার মধ্যে দেখবেন শুধু পানি আর পানি। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর বড় করলাম না। আপনি একটু শেয়ার করে দিবেন, কারণ এটা শুধু এই এলাকায় না, ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা সিটিতে কিন্তু এমন হয়।